সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বৃষ্টিপাত বেশি হওয়ায় জলাবদ্ধতায় দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য মতে জেলায় গত ২৪ ঘন্টায় ১৪৩.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি বেশি হয় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৫৬ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি ২১ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। আবারও ভারী বৃষ্টি হলে পানিবন্দির আশঙ্কায় রয়েছেন সিলেটবাসী। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ শামীম। শামীম, সিলেটে বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় মানুষের ভোগান্তির চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ। যেমনটা বলছিলেন, সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেছে এবং ধীরে ধীরে একটা স্বাভাবিক পরিবেশের দিকে ফেরার চেষ্টা করছে সিলেট এবং এখানকার বাসিন্দারা। তবে যেসব এলাকা আসলে নদী বেষ্টিত, নদীর কাছাকাছি, সেখানে মানুষজন কিন্তু এখনো পর্যন্ত কিছুটা পানিবন্দী অবস্থাতে আছেন এবং আসার কথা হচ্ছে যে আজকে সারাদিন ধরে বৃষ্টিপাত হয়নি এবং বৃষ্টিপাত যদি আসলে আগামী ২-৪ দিন না হয় তাহলে কিন্তু সিলেটের যে বন্যা পরিস্থিতি সেটা আরো একটু উন্নতি হতে পারে। এছাড়াও কিন্তু সিলেটের যে উপজেলাগুলো আছে যেগুলোতে বন্যার পানি প্রবেশ করেছিল সেখানের মধ্যে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার এবং বিশ্বনাথে বন্যা একটু বিস্তৃতি পেয়েছে এবং পাশাপাশি বন্যা উপদ্রুত এলাকাতে মানুষজন কিন্তু তাদের যে স্বাভাবিক যেসব কাজকর্ম সেগুলো কিন্তু করতে পারছেন না এবং মানুষকে কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিলেটের নগরীতে যে অবস্থা, সেখানে প্রায় ৪,০০০ পরিবার পানিবন্দী ছিলেন একদিন আগেও। তবে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারা কিন্তু অনেকেই তাদের বাড়ি ঘরে ফিরে যাচ্ছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে উপযুক্ত দেখভাল করার চেষ্টা করা হচ্ছে এবং সব মিলিয়ে এখানকার যে পরিবেশ সেটি হচ্ছে, যদি বৃষ্টিপাত না হয় এবং ভারতীয় যে উজান ঢল সেটি যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে আপনাকে একটি কথা মনে করিয়ে দিতে চাই, যেটি হচ্ছে যে আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু বর্ষাকাল শুরু হবে এবং বর্ষাকাল আসার পরে সিলেটের বন্যা পরিস্থিতি আরো যে খারাপ হবে, কারণ অবিরত বৃষ্টির কারণে খারাপ হওয়ার পরিস্থিতি, সেটা নিয়ে কিন্তু মানুষজন চিন্তা ভাবনা করছেন এবং একটি উন্নত প্রক্রিয়ার মাধ্যমে এই বন্যা পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খোঁজার জন্য মানুষজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। তো এটাই ছিল সিলেটে আমার কাছে থাকা বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ।